এই মুহূর্তে বড় খবর, যুবসাথী প্রকল্পের থেকে যারা এসএমএস পেয়েছেন সেই এসএমএস পেলেও যুবসাথী প্রকল্পের টাকা আপনার নাও ব্যাংকে ঢুকতে পারে। কেন একথা বলছি বিস্তারিত এই ভিডিওতে শেয়ার করব। তার সঙ্গে শেয়ার করব যারা এখনও এসএমএস পাননি তাদের কি করতে হবে, এসএমএস পেলে কতদিনের মধ্যে টাকা ঢুকবে, বিস্তারিত ইন ডিটেলসে শেয়ার করছি। যুবসাথী প্রকল্পের ফর্ম যারা অনলাইনে ফিল আপ করেছিলেন তাদের হোয়াটসঅ্যাপে এবং এসএমএসে দুইটি এসএমএস সেন্ড করা হচ্ছে। তো এই যে এসএমএসটি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু বর্তমানে যুবসাথী প্রকল্পে যারা অনলাইনে আবেদন করেছিলে তাদের এসএমএস আকারে দেওয়া হচ্ছে। এখানে লেখা রয়েছে, প্রিয় যুবসাথী, যে আপনার রাজ্যের সরকারের নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তার প্রথম মাসের 1500 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হলো। অথচ যখন ব্যাংক অ্যাকাউন্ট চেক করবেন তখন কিন্তু আপনারা দেখতে পারবেন কোনো রকম যুবসাথী প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। তো এমনটা দেখাচ্ছে কেন? তাহলে কি করতে হবে বা আপনি কি টাকাটি পাবেন না? যাদের ওই ধরনের এসএমএসটি এসেছে বা হোয়াটসঅ্যাপে এই এসএমএসটি আসার অর্থ হলো আপনি যুবসাথী প্রকল্পে অনলাইনে আবেদন করেছেন ঠিকই, যাদেরকে অনলাইনে আবেদন বা ডেটা এন্ট্রি কমপ্লিট হচ্ছে তাদেরকেই বাই ডিফল্ট সিস্টেমেটিক একটা এসএমএস সেটা কিন্তু সেন্ড করা হচ্ছে। যাদের ওই এসএমএসটা এসেছে তার মানে এই নয় যে আপনি যুবসাথী প্রকল্পের থেকে টাকা পাবেনই। কারণ যুবসাথী প্রকল্পের অনলাইনে ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখা যাচ্ছে যে যারা যুবসাথী প্রকল্পের ফর্ম অনলাইনে ফিল আপ করেছিল সেটা হতে পারে ভুলভাবে ফিল আপ করেছেন বা হতে পারে সেটা ডেমো হিসাবে ফিল আপ করা হয়েছে জাস্ট একটা পারপাস বা ভিডিওর উদ্দেশ্যে। তো সেই মোবাইল নম্বর যেটি দিয়ে ডেমো হিসেবে অ্যাপ্লিকেশন করা হয়েছে সেই যে ডেমো নম্বর বা অ্যাপ্লিকেশনের মোবাইল নম্বর সেটিতেও সেম এসএমএস কিন্তু দেওয়া হচ্ছে। অতএব এর থেকে প্রমাণিত বাই ডিফল্ট যাদের অ্যাপ্লিকেশন ডেটাবেসে রয়েছে তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে বা প্রত্যেকের মোবাইল নম্বরে সেই সেম এসএমএসটি সেন্ড করা হচ্ছে। এর মানে এই নয় যে আপনি টাকাটি পাবেন বা আপনার যুবসাথী প্রকল্পের নাম অ্যাপ্রুভ হয়েছে। এখানে জাস্ট আপনার মোবাইল নম্বরটি যেহেতু এন্ট্রি হয়েছে তাই প্রত্যেককে কিন্তু এসএমএসটি দেওয়া হচ্ছে। এর মানে কখনোই এই নয় যে আপনার টাকাটি ঢুকবে। এবং যাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করা ছিল তাদেরকে প্রত্যেকেই এসএমএসটি দেওয়া হচ্ছে, অর্থাৎ জাস্ট একটি সান্ত্বনা পুরস্কার হিসাবে এটা বর্তমানে দেওয়া হচ্ছে যে আপনার অনলাইনে বা অফলাইনে আবেদন করেছেন তার একটা প্রমাণ হিসেবে এটা কিন্তু দেওয়া হচ্ছে। এর পরবর্তীকালে আপনার অ্যাপ্লিকেশন বাতিলও হয়ে যেতে পারে বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে। এটাই কিন্তু বর্তমানে এই এসএমএসটি দেওয়ার অর্থ। আর দ্বিতীয় যে এসএমএসটি অনেকের মোবাইলে আসছে এই ধরনের এসএমএস, ইওর ক্লেম 1500 টাকা যুবসাথী ইজ রিলিজড ফ্রম মালদা ট্রেজারি ইজ শিডিউল টু বি ক্রেডিটেড ইওর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। এবং অনেকের দেখা গেছে যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে তারা অনলাইনে ফিল আপ করেছিল সেই অ্যাকাউন্ট নম্বর এখানে চেঞ্জ হয়েছে। তো হতে পারে আপনি অনলাইনে ফিল আপ ঠিকঠাক করলেও তারা যখন ডেটা এন্ট্রি করছে সেখানে তারা ভুল করে দিয়েছে। অর্থাৎ এই ধরনের প্রবলেম থাকলে এরপর এসএমএস আসার পর যদি টাকা না ঢোকে তাহলে কিন্তু আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা কিন্তু চেঞ্জ হয়েছে, অর্থাৎ অন্য একজনের অ্যাকাউন্টে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকের মোবাইলে প্রথম যে এসএমএসটি রয়েছে সেটা প্রত্যেকের মোবাইলে আসবে, কিন্তু এই যে দ্বিতীয় এসএমএসটি 1500 টাকা ঢোকার এসএমএস, এই এসএমএসটি সবাই পাবে না। যাদের অ্যাপ্লিকেশন একদম ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে তারাই কিন্তু এই দ্বিতীয় এসএমএসটি পাবে। যাদের এই এসএমএসটি আসবে তারাই একমাত্র টাকা পাবে। প্রথম এসএমএস বলতে এই এসএমএসটির কথা বোঝানো হয়েছে যারা যারা অনলাইনে বা অফলাইনে ফিল আপ করেছিলেন প্রত্যেকেরই কিন্তু এই এসএমএসটি আসবে। অর্থাৎ আপনি ভুলভাবে ফিল আপ করলেও বা আপনার যদি বয়সেও কম থাকে বা আপনি যদি ভুলভাল যে কোনো কিছু ফিল আপ করে দেন তাহলেও কিন্তু এই এসএমএসটি আসছে। অতএব এই এসএমএস আসার অর্থ এই নয় যে আপনি টাকাটি পাবেন, কিন্তু যাদের ক্লেম এসএমএস আসছে তারাই একমাত্র এই যুবসাথী প্রকল্পের থেকে টাকা পাবেন। তাই আপনারা দেখে নেবেন যে আপনার সেই দ্বিতীয় এসএমএস বা ক্লেম এসএমএস আসছে কিনা। যদি এসে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।